নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিজ বাস পিৎজা। খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে। পিৎজা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা এবার মাঝখানে আমি ফাঁকা করে নেব। বড় চামচের 4 চামচ আমি টক দই দিচ্ছি। বেকিং সোডা হাফ চামচ দিলাম, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ মতন চিনি দিলাম। সব একসঙ্গে মাখিয়ে নেব। আরও 2 চামচ মতন টক দই দিয়ে মেখে নেব আমি। মাখার সময় দেখুন এরকম হালকা চ্যাটচ্যাটে থাকবে, তাও আপনারা অল্প করে ময়দা দেবেন। অল্প করে একটু ময়দা দিয়ে মাখলে ডোটা শক্ত হয়ে যাবে, বেশি নরমও হবে না, শক্ত হবে না। দেখুন এরকম আমি নরম রেখেছি একদম। এটা আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। পিৎজা সসটা আমি ঘরেই বানাবো, সেই জন্য আমি এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটোটা আমি কেটে নেবো এরকম করে। এরকম কেটে নেওয়ার কারণ চাল সেদ্ধর পরে তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে যায়। হালকা গরম হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দেবো জলে, একটু সেদ্ধ করে নেব। টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ আমি রেখে দেবো। টমেটো খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। ঠান্ডা জল দিয়েছিলাম বলে কি সুন্দর খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। মিক্সার জার নিয়েছি, টমেটোগুলো আমি পেস্ট করে নেব। টমেটো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার সামান্য সাদা তেল দিয়েছি, এবার রসুন কুচিগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি টমেটো পেস্টের মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো। 4 ভাগের 1 ভাগ অল্প করে একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আমাদের পিৎজা সস রেডি, আমি নামিয়ে নিচ্ছি। আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ময়দা নরম হয়েছে। ময়দা ছড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। ছোট লেচি নিয়েছি, একটা বড় লেচি নিয়েছি। ছোট লেচিটা এবার বেলে নেব। এটা একটু হালকা পাতলা করে বেলবো। এরকম আমি বেলে নিয়েছি। এবার এটা আমি তাওয়াতে দিয়ে দিলাম। 2-5টা আমি হালকা করে সেঁকে নেব। এরকম করে একটা পিঠ হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এটা সামান্য আটা ছড়িয়ে আমি বেলে নেব। এটা সেই বড় লেচিটা, এটা আমি একটু মোটা করে বেলে নেব। এটা 2 পিঠ আমার শাঁকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ট্রেতে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি। ময়দার রুটিটা বেলেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে মোজরেলা চিজ নিয়েছি, গ্রেট করে দেব। চিজটা আমি মাঝখানতে দিচ্ছি। চিজের উপরে হালকা রুটি যেটা সেঁকে রেখেছিলাম ওটা এর মধ্যে বসিয়ে দেব। যেগুলো এক্সট্রা বেরিয়ে আছে এগুলো আমি এবার মুড়িয়ে দেব, এরকম করে দেব। সসটা যেটা বানিয়েছিলাম ওটা এবার দিয়ে দেবো। সসটা আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি, সাইডগুলো ফাঁকা রেখেছি। এবার কেটে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, এরকম করে সব সাজিয়ে দেবো। পেঁয়াজগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে।
চিজ দিয়ে দেবো। চিজটা আমি ওপর থেকে গ্রেট করে দিয়েছি। এবার আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। আমাদের পিৎজাটা সাজানো হয়ে গেছে। পিৎজাটা আমি ওপিজির মধ্যে দিয়ে দিচ্ছি। ওপিজিতে গ্রেট করবো। এটা আমি 190 ডিগ্রিতে দিচ্ছি। এবার টাইম হচ্ছে 30 মিনিট আমি দিলাম। এবার এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট রেখেছিলাম, 30 মিনিটে হয়ে গেছে। পিৎজাটা এবার আমি নামিয়ে নেবো। এবার পিৎজাটা আমি কেটে নেবো। চিজ বস পিৎজা একদম রেডি। এরকম